নেপাল। নে শব্দের অর্থ পবিত্র আর পাল শব্দের অর্থ গুহা। নেপালের নামকরণ সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকায় জনপ্রিয় মত অনুযায়ী নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা। হিমালয়ের পর্বতমালা আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের মতো অমূল্য সম্পদ আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা দেশই নেপাল। হিমালয়ের এই দেশটি সারা পৃথিবীর ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য রোমাঞ্চকর একটি ভ্রমণ গন্তব্য। সারা বছরই এই দেশে পর্যটকদের ভিড় লেগেই থাকে, যাদের বেশিরভাগের আগমনের মূল আকর্ষণ থাকে হিমালয় পর্বত আর মাউন্ট এভারেস্ট দেখার আশায়। নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ, যার জনগোষ্ঠীর প্রায় 81% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। আয়তনে ছোট হলেও পাহাড় পর্বত আর হিমালয়ের কারণে পুরো দেশটাই একটি চমৎকার দর্শনীয় স্থান। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল রয়েছে, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টিই অবস্থিত। এখানেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের সরকারি বা অফিসিয়ালি ভাষা হল নেপালি। এই দেশটির মোট আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তন থেকে মাত্র 389 কিলোমিটার ছোট। আয়তনে প্রায় বাংলাদেশের সমান হলেও নেপালের জনসংখ্যা মাত্র 2,71,00,000। নেপালের ইতিহাস থেকে জানা যায়, নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত লিথিওপিয়া যুগের বেশ কিছু উপাদান থেকে অনুমান করা হয় যে হিমালয়ান এই অঞ্চল প্রায় 9,000 বছর থেকে মানুষ বসবাস করছে। তবে এটি প্রতিষ্ঠিত যে প্রায় 2500 বছর পূর্ব থেকে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীরা বসবাস শুরু করেছে। নেপালের ইতিহাস অনুযায়ী প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও গড়ে ওঠে। 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ এরকমই একটি কনফেডারেশনের নাম ছিল সাকিয়া। সাকিয়ার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। 250 খ্রিস্টপূর্বাব্দের এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে 4র্থ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে। এ কারণেই সব রাজারাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং তখন থেকেই বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচার শুরু হয়। আর এ কারণেই নেপাল বর্তমানে হিন্দু ধর্মীয় একটি দেশ। গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ নামক এক শাসক কয়েক দশক ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় বিভিন্ন রাজ্যকে নেপালের একটি রাষ্ট্রীয় সংহতি দান করে। নেপালের ইতিহাসে এই সময় থেকেই আজকের নেপাল একটি শক্তিশালী কেন্দ্রীয় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। আর এ কারণে এই পৃথ্বীনারায়ণ শাহকে আজকের নেপালের প্রতিষ্ঠাতা বলা হয়। নেপালের সংস্কৃতি হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ রয়েছে। নেপালের সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। নেপালিদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে ভাত, ডাল, তরকারি। তার সাথে থাকে আচার বা চাটনি। বন্যপ্রাণীর বৈচিত্র্য নেপালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আপনারা হয়তো ইয়েতি সম্পর্কে জেনে থাকবেন। নেপালিরা মনে করে হিমালয়ের গভীরে মানুষের মতোই এক ধরনের প্রাণীর অস্তিত্ব রয়েছে। অনেক নেপালি পুরনো শেরপারা দাবি করে তারা ইয়েতি দেখেছে। নেপালি শেরপা সহ লোকমুখের বর্ণনা অনুযায়ী এটা এমন এক প্রাণী যা দেখতে মানুষের মতো হলেও এর সারা গায়ে সাদা লোম দ্বারা আবৃত থাকে। বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত। 2008 সালের মে মাস পর্যন্ত নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। ওই মাসের 28 তারিখে নেপালের আইনসভা সংবিধানের সংশোধন আনে এবং নেপালকে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। তিনি 1762 সালে গঠিত হয় এবং 2008 সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই, তাই নৌবাহিনীও নেই। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। নেপালে রয়েছে 75টি জেলা।